আমি আল্লাহর কাছে আল্লাহ তুমি ভিক্ষুক বানাইবার আগে আল্লাহ তুমি আমার মৃত্যু করে দিও। আমি কাজ করি আমার ফেরার জন্য করি আল্লাহ রসুলের নাম স্মরণ রেখে আমি চলতেছি, আল্লাহ আমার চালাইতেছে। আজ আমরা যে মানুষটির গল্প শুনবো তার নাম জজ মিয়া। বয়স প্রায় ৭৫ বছর। এই বয়সে যখন মানুষের বিশ্রাম নেওয়ার কথা, তখনও জীবিকার তাগিদে প্রতিদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয় তাকে। কাঁধে একটি ভারী ছান মেশিন। আমি কাজ করি আমার ফেরার জন্য করি আল্লাহ রসুলের নাম স্মরণ রেখে আমি চলতেছি, আল্লাহ আমার চালাইতেছে। ৮-১০ বছর। এই মেশিন দিয়ে তিনি বটি, চুরি, শিলপাটা সহ বিভিন্ন জিনিস ছান দেন। সারাদিন গ্রামের পর গ্রাম, বাজারের পর বাজার ঘুরে বেড়ান শুধু একবেলা খাবারের আশায়। জজ মিয়ার ছেলে সন্তান আছে। ছেলে বিয়ে করে আলাদা সংসার করেছে। বৃদ্ধ বাবার খোঁজ নেয়ার মতো সময় বা দায়িত্ব কেউ যেন আর নেয় না। আপনার কোনো ছেলে সন্তান নেই? ছেলে সন্তান আছে মানে ভিন্ন। আপনার কোনো খোঁজ খবর নাই? না, মেহনতি করতে আমি ঢাকায় কাজ খাবার চলি, আল্লাহ চালাইছি। আপনার কত টাকা ইনকাম হয় এটা দিয়ে? 500 হয়, 400 হয়, আবার বেশিও হয়। খাম যখন নিজের কোনো ঘর বাড়ি নেই, অন্যের জায়গায় কোনো রকমে আশ্রয় নিয়ে দিন কাটছে তার। সবচেয়ে কষ্টের বিষয় হলো ঘরে রয়েছে তার অসুস্থ স্ত্রী, যার চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এই বৃদ্ধ মানুষের। এই ভারী যন্ত্রটি কাঁধে নিয়ে প্রতিদিন বের হন তিনি। কোনোদিন কাজ মেলে, কোনোদিন মেলে না। যেদিন কাজ হয় সেদিন হয়তো হাঁড়িতে ভাত ওঠে, আর যেদিন কাজ হয় না সেদিন না খেয়েই কাটে দিন। রোজা আছেন? বড় আছে। এই যে রোজা রেখে আপনি এটা যে কাঁধে করে নিয়ে বই বেড়াচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট হলে খুশা করেন নাই আল্লাহ যাতে বেমানি না করে ইয়া যে কাজ কষ্টর বিমানি আল্লাহ মাটিতে লোক মামি বেঁচে আছে? আচ্ছা, উনি কি করে? বাসাত কমে বাসায় কাজ করে? আপনারা দুইজনেই আছেন সংসারে? জীবনের এই শেষ বয়সে এসেও সংগ্রাম থামেনি জজ মিয়ার। তার মতো অনেক মানুষ আছে যাদের গল্প আমাদের চোখের আড়ালেই থেকে যায়। সমাজের বিত্তবান মানুষ কিংবা সহানুভূতিশীল কেউ যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো এই বৃদ্ধ মানুষটির জীবনের শেষ সময়টা একটু স্বস্তিতে কাটতে পারে। এই যে ছেলেরা যে আপনার খোঁজ খবর নেয় না, আপনার মনে কষ্ট আসে না? না, কোনো কষ্ট নাই, তারপর আমার কোনো কষ্ট নাই, আমার কর্ম আছে। যেদিন আপনি কাজ করতে পারবেন না সেদিন কি আপনি ভিক্ষাবৃত্তিতে নামবেন? যে বলা কাজ না করতারি ইয়ার আগে জানি আল্লাহ মৃত্যু হইলা যাতে ভিক্ষু না আল্লাহ না নেওয়া আমাদের নাকি আল্লাহ রসুল জানি অনুরোধ করে না। আমি ভিক্ষা চাই না, আল্লাহর কাছে চাই না। আমি আল্লাহর কাছে আল্লাহ তুমি ভিক্ষু বানাইবার আগে আল্লাহ তুমি আমার মৃত্যু করে দিও। আমি রানা আলিফ, ঢাকা প্রেস, ঢাকা।